জয়েন্ট ব্যান্ড আগের ভিডিওতে আমরা 5 অবধি গুণ করেছিলাম। এবার আমরা বেসিক ম্যাথের আমরা 6 থেকে গুণ করতে শুরু করব। তাহলে আমরা 6 ঘরের গুণ ঠিক এরকমভাবে আমরা একটি সারিতে আমরা লিখে নেব প্রথমে, তারপরে আমরা গুণ করব। ঠিক একই রকম পদ্ধতি তোমাদেরকে যে পদ্ধতিতে শেখানো হয়েছে ঠিক একই রকম পদ্ধতিতে প্রথমে কীভাবে যে গুণ করতে হবে। যেমন 6 ঘরের নামটা যদি পড়ি তো 6 ঘরে গুণ করতে হবে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তো এরকমভাবে 36-এর 6 হাত থাকে তার 3। ঠিক একই রকম 6 কে 6, 6 দুগুণে 12, 12 আর 3 15। এরকমভাবে তোমাদেরকে প্রত্যেকটা সারিতে যেতে হবে নামতাতে এবং গুণগুলো একসাথে পুরোটাই কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু অঙ্কতে পরবর্তীতে অসুবিধা হবে। তো আমি ঠিক একই রকমভাবে এবার স্পিরিটলি আমি করছি, কারণ এতগুলো আমাকে অঙ্ক করতে হবে। তো আমাকে তেমন দেখি 6 8 48 8 হাত থাকে তার কত 4, 4 4 6 24 আর 28। তাহলে 24 আর 4 28। ঠিক একই রকম 6 8 48 8 হাত থাকে তার 4, 5 6 30 আর 4 34। ঠিক একই রকম 6 8 48 48 8, 48 8 হাত থাকে তার 4, 6 6 36 আর 4 40। তারপরে চলে আসি আমরা লাস্ট 6 8 48 8 হাত থাকে তার 4, 6 7 42 আর 4 43 44 45 46, 4 6। এরকমভাবে মোটামুটি তোমরা 10 দিন বা 7 দিন 8 দিন এই 6 ঘরের নামটা প্র্যাকটিস করো এবং এরকমভাবে গুণ করে তোমরা 10 দিন রীতিমতো 50 থেকে 100 পিস অঙ্ক এরকম নিজেভাবে লিখে তোমরা প্র্যাকটিস করো। তারপর যখন কমপ্লিট হবে তার পরবর্তীতে নিচে নেমে আসবে ঠিক 7 ঘরে। ঠিক একই রকম 7 ঘর নামটাটা প্রথমে মুখস্থ করতে হবে। নামটা মুখস্থ করার পর তখনই একসেরা অঙ্ক করতে হবে। একসেরা যখনই 6 কমপ্লিট হবে তারপরে তখন আমরা কী করবো, 6 কমপ্লিট করার পর তখন আমরা এখানটায় চলে আসবো 7-এরটা। যেমন 7 ঘর নামতা করবো 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 28 8 হাত থাকে তার 2, 7 দুগুণে 14 আর 2 16। ঠিক একই রকমভাবে আমরা 7 ঘরে এরকম নামতা গুনবো। প্রথমে যদি এলোমেলোতে না পারে তো ছোটোভাবে সাজিয়ে দিতে হবে। ছোট বাচ্চার ক্ষেত্রে যদি বড় হয়ে যায় তো যে কোনো সংখ্যা দিলে কোনো অসুবিধা নেই। যদি করতে পারে তাহলে যেরকম 7 9 63 3, 7 9 63 3। এবার বলে যে 63 3 কেন হচ্ছে, যেমন 6 3, 3টা হচ্ছে কোন দিকে হচ্ছে আর ডান সাইডে আছে, তার জন্য ডান সাইডটা বসবে যেমন হচ্ছে 3, তাহলে হাতে কত থাকছে 6। তাহলে ঠিক একই রকম 6 4 7 28, 28 আর 6 34, 34 বসে। ঠিক একই রকম 6 7 42 2 হাত থাকে তার 4, 7 9 63 4 67। ঠিক একই রকম 7 9 63 3 হাত থাকে তার 6, 7 7 49 আর 6 55। ঠিক একই রকম 7 9 63 3 হাত থাকে তার 6, 4 7 28, 28 আর 6 34। ঠিক একই রকমভাবে এরকম পদ্ধতিতে প্রয়োগ করলে তোমরা অঙ্ক তাড়াতাড়ি শিখবে, কোনো দ্বিতীয়বার করার প্রয়োজন হবে না। আর বাকি যে আগের অঙ্কগুলো হয়েছে সেগুলো রিভাইজ করুন, কারণ এগুলো ম্যাক্সিমাম 3 মাস মতন অঙ্কতে এরকম গুণ অঙ্কতে সময় দিতে হবে। আস্তে 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 কেমন তো চলছে এখন, 3 মাসে কত হয় 3 3 90 দিন। আমি 10 দিন 10 দিন করে করি, তারপরে তো স্পিডলি যাবে। প্রথমে গাড়িটা চালাতে শিখতে হবে, তারপরে তখনই স্পিডে যেতে হবে। ঠিক একরকম আমরা 8 ঘর নামতে পারবো। যেমন হচ্ছে 8 8 64 4 হাত থাকে তার 6, 8 8 64 আর 6 কত হচ্ছে 64 আর 6 হচ্ছে 70 হয়ে গেল। ঠিক একরকমভাবে 8 যদি নামটা যদি মুখস্থ হয়ে যায় তখন এরকমভাবে স্পিডলি করতে হবে। যেমন হচ্ছে 8 4 8 32 আর 2 হাত থাকে তার 3, 8 2 16 19, 16 আর 3 19, 8 64 4 হাত থাকে তার 6, 6 8 48 আর 6 54, 5 4 54। ঠিক একই রকমভাবে 8 8 64 4 হাত থাকে তার 6, 6 7 7 8 56, 56 6 62। ঠিক একই রকমভাবে যাবো 8 8 64 64 4 হাত থাকে তার 6, 8 9 72, 72 আর 6 78। আমরা এরকমভাবে ঠিক 8 ঘরটা যখনই কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম 50 থেকে 100 পিস নির্ভাবে লিখবো আমরা। 8 দিয়ে করবো, 8 দিয়ে করার পর তারপরে আমরা 9 ঘরে যাব। 9 ঘরে যাওয়ার আগে আমাদেরকে 9 ঘরের নামতাটা মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে 9, যেমন আমরা 9 ঘরে নামতা করি তো প্রথমে যেমন হচ্ছে 9 9 কে 9 2 18 3 9 7 4 9 14 5 9 45 6 9 জন্য 7 9 63 8 9 72। 72 কত আসবে, যেমন হচ্ছে 72 7 2 সবসময় ডান দিকটা বসবে। 72 2 হাত থাকে তার 7, হাত থাকে 7, এখানে 6 7 6 9 54,
ছয় নয় কেন 9 2 18 3 9 7 4 9 36 5 9 45 6 9 54 54 হাতের সাথে কত হয়েছে 54 61 61 বসে গেল ঠিক একই রকম 8 9 9 81 1 হাত থাকে তার 8 7 9 63 63 আর 8 হচ্ছে 81 81 6 9 54 54 4 হাত থাকে তার 5 9 9 81 আর 5 81 আর 5 86 86 আমার এখানটা একটু ভুল হয়ে গেছে, এটা এখানটা হবে, আমি ইংলিশে করে দিয়েছি, এখানটা কত হবে 81 81 ঠিক একই রকমভাবে আমরা দেখব যে এটা 9 9 81 1 হাত থাকা তার 8 হচ্ছে 7 9 63 63 আর 8 হচ্ছে 63 আর 8 81 81 ঠিক একই রকমভাবে দেখবো 8 9 72 2 হাত থাকা তার 7 4 9 36 36 আর 7 হচ্ছে 43। তো আমরা ঠিক এরকমভাবে 9 অবধি কমপ্লিট হলো। এরপরে আমরা 2-এর ঘর মানে এরপরে আমরা 200 গুণের দিকে যাবো। 200 গুণ যখন হয়ে যাবে মানে পরপর চলে যাবে, 200 গুণ হবে, 300 গুণ, 400 গুণ, 500 গুণ, এবার পরপর একটা ক্লাসে 200 300 করে আস্তে আস্তে এগিয়ে যাবো। এরপরে আমরা এইরকমভাবে তোমরা ছোটো ছোটো প্র্যাকটিস করার পর তারপরে কিন্তু বড় অঙ্ক করতে পারবে। তারাই কিন্তু এত বড় তোমরা অঙ্ক করতে পারবে না। তাহলে এটা কমপ্লিট হওয়ার পর তোমরা সব A to Z রিভাইজ দাও। রিভাইজ দেওয়ার পর তখন আমরা নেক্সট ক্লাসে এবার পরে 200 থেকে শুরু হবে। জয় হিন্দ।